অনলাইন টিকিটের স্বচ্ছতা আনতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ জানালেন রেল প্রতিমন্ত্রী। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেলের অনলাইন টিকিটিং ব্যবস্থায় ত্রুটি ও অনিয়ম থাকার কথা স্বীকার করে রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে একাধিক বৈঠক করা হয়েছে। সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে কথা জানান তিনি। সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে কিছু ক্ষেত্রে টিকিট দ্রুত শেষ হয়ে যাচ্ছে এবং পরে বেশি দামে বিক্রির অভিযোগ উঠছে বলেও জানান তিনি। বলেন, টিকিটিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় আপাতত 3টি ট্রেনে পরীক্ষামূলকভাবে ওয়াইফাই সেবা চালুর বিষয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এটি সফল হলে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও ওয়াইফাই সেবা চালু করা হবে। নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি। এছাড়া আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা, বাঁশখালী ও সাতকানিয়া সহ শতাধিক গ্রামে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার ঈদের নামাজ আদায় করেছেন কয়েক লাখ মানুষ। সাতকানিয়া উপজেলার মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা প্রায় 2 শতাব্দী ধরে হানাফি মাযহাব অনুযায়ী বিশ্বের যে কোনো স্থানে চাঁদ দেখার ভিত্তিতে রোজা, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা সহ চন্দ্রমাস সম্পর্কিত ধর্মীয় অনুশাসন পালন করে আসছেন। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সহ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের চন্দনাইশের বিভিন্ন গ্রামে উদযাপিত হয়েছে পবিত্র ঈদ উল ফিতর। চন্দনাইশ জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরীফে সকাল 9:30টায় ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জাহাঙ্গীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবারের পীরজাদা সৈয়দ মাওলানা মোহাম্মদ আলী। সকাল 10টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া লোহাগাড়া সহ দক্ষিণ চট্টগ্রামের 7টি গ্রাম এবং দেশের বিভিন্ন প্রান্তে থাকা দরবারের মুরিদরাও আজ মেতেছেন ঈদের আনন্দে। আমরা আমাদের মুরব্বীরাও করছে, দিন আগে আমরাও করতেছি। এটা প্রায় 300 বছর আগে পর্যন্ত আমাদের শেখ হযরত শেখুল আরফিন কাদ্দাসাল্লাহু আজিজের সিলসিলার প্রারম্ভ থেকে আমরা এই ঈদের নামাজ আদায় করে আসতেছি। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহের ক্যালেন্ডার এবং ইমাম আজম আবু হানিফার ফতোয়া মতে আমরা এই একদিন আগে ঈদ আদায় করি। চট্টগ্রামের জিয়া স্মৃতি জাদুঘর সহ মুক্তিযুদ্ধের বিভিন্ন স্থাপনাকে এতদিন যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে মন্তব্য করেছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রাম সার্কিট হাউসে এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। জিয়া স্মৃতি জাদুঘর দেশের একটি গুরুত্বপূর্ণ হেরিটেজ প্রপার্টি জানিয়ে তিনি বলেন, জাদুঘরটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি এবং দেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এ সময় দীর্ঘদিন অবহেলার কারণে স্বাধীনতার অনেক গুরুত্বপূর্ণ স্মৃতি নষ্ট হয়ে যাচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করে জাদুঘরটির উন্নয়ন করা জরুরি বলেও জানান তিনি। পাশাপাশি অমূল্য ঐতিহাসিক সম্পদ সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের স্মৃতি ও স্থাপনাগুলো রক্ষা করা আমাদের দায়িত্ব, যাতে নতুন প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। এই স্মৃতি অম্লান বাংলাদেশের মানুষের জন্য, আগামীর ইতিহাসের জন্য ধরে রাখতে হবে আমাদের। সুতরাং জাদুঘর হিসেবে এটার আবার পরিপূর্ণতা দিতে গেলে এটাকে স্ট্রাকচারাল বিষয়টাকে অ্যাড্রেস করতে হবে। আজ পবিত্র জুমাতুল বিদা। মাহে রমজানের শেষ শুক্রবারটি মুসলিম উম্মার কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও ফজিলতময়। এ উপলক্ষে আজ চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী মসজিদ সহ নগরীর সব মসজিদে জুমার খুতবায় রমজান মাসের ফজিলত ও ইবাদতের গুরুত্ব ব্যাখ্যা সহ বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি জুমার নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মার ঐক্য ও শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন মুসল্লিরা। রমজান মাসের শেষ দিনে জুমাতুল বিদার মধ্য দিয়ে মাহে রমজানকে 1 বছরের জন্য বিদায় জানান তারা।
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে গ্রামের বাড়ি যাওয়ায় ইতোমধ্যেই চট্টগ্রাম ছেড়েছেন অনেকে। বন্দরনগরী চট্টগ্রাম এখন তাই অনেকটাই ফাঁকা। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ঈদকে কেন্দ্র করে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় টহল জোরদার করা হয়েছে। এছাড়া আবাসিক এলাকা ও বিপণী বিতানগুলোর নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। তবে নাগরিকদের সচেতনতা ছাড়া এই নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত করা সম্ভব নয় বলেও জানিয়েছে সংস্থাটি। এছাড়া নগদ অর্থ, স্বর্ণালংকার সহ মূল্যবান সামগ্রী ফাঁকা বাসায় না রেখে নিরাপদ স্থানে সংরক্ষণ করার জন্য পরামর্শ দিয়েছে পুলিশ। এদিকে ঈদ আনন্দের মধ্যেও নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে সংশ্লিষ্টরা বলছেন, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগই পারে অপরাধ রোধ করে ফাঁকা চট্টগ্রামের নিরাপদ পরিবেশ বজায় রাখতে। ঈদের ছুটি চলাকালীন সময়ে চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক সময়ের মতো পণ্য হ্যান্ডলিং কাজ চালু থাকবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর, স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগের আওতাধীন সকল দপ্তর ও অপারেশনাল কর্মস্থলে সীমিতভাবে ছুটি পালিত হবে। এর মধ্যে ঈদ উল ফিতরের দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধ থাকলেও বাকি সময় বন্দর সচল থাকবে। এ কারণে বন্দর অভ্যন্তরীণ ব্যাংক ও ব্যাংকের বুথসমূহ এবং কাস্টমস হাউসের সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং সকল প্রাইভেট ডিপো সমূহকে সুষ্ঠুভাবে অপারেশনাল কার্যক্রম পরিচালনার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক জনবল নিয়োজিত করে খোলা রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এদিকে শুক্রবার দুপুরে এই সংশ্লিষ্ট কাজ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেছেন বন্দর ব্যবহারকারীরা। ছুটির দিন, ঈদের বন্ধ হয়ে গেছে, কিন্তু চট্টগ্রাম বন্দর সমস্ত অপারেশনগুলো খোলা রাখা হয়েছে এবং আমরা চট্টগ্রাম বন্দরে আসার আগে আমরা চট্টগ্রাম কাস্টম হাউসেও আমরা সমস্ত বিভাগগুলো আমরা ঘুরে দেখেছি এবং কাস্টমসের যে সমস্ত ইম্পর্টেন্ট সাইটগুলো খোলা রাখা হয়েছে কাস্টমসের কার্যক্রমগুলো সম্পূর্ণ করার জন্য। আমরা অনেক হ্যাপি যে কাস্টমসের সমস্ত কার্যক্রমগুলো চলমান আছে। অফিসিয়ালি খোলা ছিল কাস্টম, কাজ হতো না। অফিসিয়ালি বন্দরে খোলা থাকতো, কাজ হতো না। আজকে আমরা সেই জন্য সরেজমিনে এই সেলের মাধ্যমে আমরা চাই শুধু অফিসিয়াল কথা নয়, কাজ করতে হবে। মিয়ানমারে পাচারকালে একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ আলুসহ 6 পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। তিনি জানান, গতকাল গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড কন্টিনজেন্ট চট্টগ্রাম কর্তৃক বাঁশখালী থানার এস আলম পাওয়ার প্ল্যান্ট সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসোনাল ট্রলিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় 1,20,000 টাকা মূল্যের একটি ট্রলিং জাল ও অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত 950 কেজি আলুসহ 6 পাচারকারীকে আটক করা হয়। পরে জব্দকৃত আলামত সহ আটককৃতদের বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়। ঈদকে কেন্দ্র করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে 6,000 বন্দীর জন্য বিশেষ আয়োজন করেছে কারা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া জানান, কারাগারে উন্নত খাবার ও নিরাপত্তার পাশাপাশি সকাল 7:30টায় কর্মকর্তা কর্মচারীদের এবং 8:30টায় বন্দীদের আলাদা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদের পরদিন স্বজনদের কাছ থেকে ঘরের খাবার আনা যাবে। একই সঙ্গে কারাগারে বন্দী মায়েদের সঙ্গে থাকা 45 শিশুর জন্য নতুন কাপড় ও পছন্দের খাবারের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে নিয়মের মধ্যে বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে বন্দীরা এই আয়োজনকে আনন্দময় ও উৎসাহ ব্যঞ্জক হিসেবে অভিহিত করেছেন বলেও জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। অনলাইন টিকিটের স্বচ্ছতা আনতে সফটওয়্যার উন্নয়নের নির্দেশ জানালেন রেল প্রতিমন্ত্রী। এবং সৌদি আরবের সঙ্গে মিল রেখে চট্টগ্রামের বিভিন্ন স্থানে ঈদ উল ফিতর উদযাপিত।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।